ভারতের পশ্চিমবঙ্গে ছিল এমন একজন মুখ্যমন্ত্রী যিনি ১১ বছর ক্ষমতায় থাকলেও তার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। ২০১১ সালের ১৩ই মে বিকেলবেলা মমতার কাছে হেরে মুখ্যমন্ত্রিত্ব খোয়ান বুদ্ধদেব ভট্টাচার্য। কোনো বিশৃঙ্খলায় না গিয়ে তিনি সেদিনই পদত্যাগ করেন। বাড়ি ফেরার জন্য মুখ্যমন্ত্রীর সরকারি গাড়ি ছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সরকারি গাড়ি ছেড়ে পার্টির ভাড়া করা একটা সাধারণ গাড়িতে করে ফিরেছিলেন। সময়ের স্রোতে মমতার পতন হয়েছে, কিন্তু ক্ষমতা ছাড়তে তিনি টালবাহানা করছেন। তাই বুদ্ধদেব ভট্টাচার্য এর মাহাত্ম্য নতুন করে সামনে আসছে। তিনি ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রবীণ সদস্য। প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন সম্পর্কে তার কাকা। ছাত্রাবস্থা থেকেই তিনি বামপন্থী দল কমিউনিস্ট পার্টি বা সিপিআই এর সাথে যুক্ত হয়ে পড়েন খাদ্য আন্দোলনের মাধ্যমে। ১৯৬৬ সালে তিনি সিপিএম এ যোগ দেন। ১৯৭১ সালে তিনি সিপিএম পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হন। ১৯৭৭ সালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমবারের মতো উত্তর কলকাতা থেকে বিধায়ক নির্বাচিত হন। ভারতের স্বাধীনতার পর সেবারই প্রথম সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় বসে এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন। ১৯৮২ সালে বুদ্ধদেব ভট্টাচার্য কংগ্রেসের প্রার্থী প্রফুল্ল কান্তি ঘোষের কাছে নির্বাচনে হেরে গেলেও পরের বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন। ১৯৮৫ সালে তিনি কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বামপন্থী সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং ১৯৯৬ থেকে ৯৯ সাল অবধি স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ছিলেন। ১৯৯৯ সালে বুদ্ধদেব ভট্টাচার্য ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০০০ সালের ৬ নভেম্বর বুদ্ধদেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথম ৫ বছরে অনেক উন্নয়নমূলক কাজ করেন, যার মধ্যে শিল্প উন্নয়ন প্রকল্প ছাড়াও বিভিন্ন আইটি সেক্টরের কাজ সারা রাজ্য জুড়ে হয়। ২০০৩ সালে বুদ্ধদেব নতুন আইটি নীতি প্রণয়ন করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় ৭০% আইটি শিল্পের উন্নয়ন ঘটান এবং মূলত এই কারণে উইপ্রো সংস্থার চেয়ারম্যান আজিম প্রেমজি তাকে দেশের সবচেয়ে দক্ষ মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যা দেন। ২০০৬ সালের নির্বাচনে সিপিআইএম বিপুল ভোটে জয়ী হয়। ২০০০ সালের নির্বাচনে দলটি যেখানে ১৯৯টি আসন পেয়েছিল, সেখানে ২০০৬ সালের নির্বাচনে ২৩৫টি আসন পায়। মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বিতীয় মেয়াদে বেশ কিছু বিরূপ ঘটনা ঘটে, যার ফলে পরের বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০১১ এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয়। ২০১১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে বামফ্রন্ট হেরে যায়, যার ফলে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের সমাপ্তি ঘটে। বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য মনীশ গুপ্তের কাছে হেরে যান। বুদ্ধদেব ভট্টাচার্য আপাদমস্তক সাহিত্যপ্রেমী। তিনি নিজেও একজন নামজাদা কবি এবং সাহিত্যিক। তার লেখা কোনো বই প্রকাশিত হলেই এক প্রকার হইচই পড়ে যেত। বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যুর প্রথম সংস্করণ ফুরোতে সময় লেগেছিল মাত্র ৩ দিন। আর মাত্র একদিনেই শেষ হয়ে গিয়েছিল তার লেখা আরেকটি বই স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলার প্রথম সংস্করণ। তিনি পাবলো নেরুদা এবং গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মতো অনেক বিদেশি লেখকদের লেখা বাংলায় অনুবাদ করেছেন। বামপন্থা সম্পর্কেও লিখেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বই। এছাড়াও বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে তার লেখা বেশ কিছু কবিতাও। ২০১৫ সালে রাজনৈতিক জীবন থেকে পাকাপাকিভাবে অবসর গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি জ্যোতি বসুর সার্থক উত্তরসূরি নন, বরং তারুণ্যের নতুন হাওয়া এনেছিলেন পশ্চিমবঙ্গের লাল দুর্গে। সেখানে সহজ বিচরণ ছিল নন্দন, লাইব্রেরির বই, সিনেমা উৎসব, বিদেশি কবিদের কবিতার অনুবাদ, নিখাদ রাজনৈতিক চর্চা। ২০২৪ সালে ৮০ বছর বয়সে তিনি প্রাণ হারান। যার দল যেটাই হোক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য অন্যরকম সম্মান পান।